বায়ু দূষণে শ্বাসরুদ্ধ শহর, জনস্বাস্থ্য রয়েছে ঝুঁকিতে। ঢাকার বাতাসে আজকাল শুধুই ধোঁয়া আর ধুলো। গত বছরের এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অনুযায়ী ঢাকায় বায়ু দূষণের স্কোর প্রায় প্রতিদিনই 200-এর উপরে, যা অত্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে ধরা হয়। আন্তর্জাতিক গবেষণা বলছে বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান সবার শীর্ষে। অসুখ বিসুখ সামলানোর জন্য বুকে ব্যথা এর সমস্যা হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে বাতাসে প্রতি কিউবিক মিটারে PM2.5 পরিমাণ যদি 5 মাইক্রোগ্রামের বেশি হয় তবে তা স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। অথচ ঢাকায় এই মাত্রা প্রায় পৌঁছে যায় 70 থেকে 150-এর কাছাকাছি। এই ধুলাবালিতে কাশি হয়, সর্দি হয়, শ্বাস নিতে কষ্ট হয়। এর ফলে বাড়ছে হাঁপানি, ব্রঙ্কাইটিস, হৃদরোগ ও ফুসফুস ক্যান্সারের ঝুঁকি। বিশেষজ্ঞরা বলছেন এই দূষণের প্রধান কারণ পুরনো গাড়ি থেকে নির্গত কালো ধোঁয়া, অনিয়ন্ত্রিত ইটভাটা, নির্মাণ কাজের ধুলাবালি এবং গৃহস্থালী জ্বালানি। এখন বাংলাদেশের যে বায়ুর অবস্থা সেটি যদি আমরা বিবেচনা করি তাহলে স্বাস্থ্যকর বায়ু আসলে আমরা কখনোই পাই না। প্রকৃতপক্ষে প্রতিদিনই অস্বাস্থ্যকর বায়ু আমাদেরকে সেবন করতে হয়। রাজধানী ঢাকায় সেই অবস্থাটি আরো বেশি। এবং বায়ু দূষণের যে কারণগুলো সেটি রাজধানী শহরে যদি হিসাব করি সেখানে যে ধরনের যানবাহনগুলো চলে, বিশেষ করে পুরানো যানবাহন এবং গ্যাসের যে যানবাহনগুলো চলছে, কিন্তু বায়ু দূষণটা সবচেয়ে বেশি হয়। এটি একটি বড় কারণ এখন বাংলাদেশে। এবং পানি ছিটানোর কথা সেটি কিন্তু ছিটানো হয় না। আরেকটি বড় যে সংকট তৈরি হয়েছে সেটি হলো এখন মিথেন গ্যাস। এই মিথেন গ্যাসের উৎপাদনের কারখানা কিন্তু বর্জ্য ফেলার যে জায়গা রয়েছে সেখানে কিন্তু মিথেন গ্যাস হচ্ছে। এটি বায়ু দূষণ থেকে শুরু করে জলবায়ু পরিবর্তনের একটি বড় ভূমিকা কিন্তু রাখছে। এখনই যদি আসলে বায়ু দূষণ বন্ধ করতে হয়, রাজধানী ঢাকার কথা যদি বলি, সেখানে যদি গাড়ির যে ব্যবহার, কালো ধোঁয়া বন্ধ করা, পাশাপাশি অতিরিক্ত যানবাহনের যে চাপ সেটি বন্ধ করা যায়, তাহলে বায়ু দূষণ রাজধানীতে অনেকটা যেমন কমবে। পাশাপাশি এই কাজটি যদি সারা বাংলাদেশে করা সম্ভব হয় তাহলে কিন্তু সারা বাংলাদেশে বায়ু দূষণ কমার একটি সম্ভাবনা রয়েছে। বায়ু দূষণ রোধে সরকার পদক্ষেপ নিলেও তা বাস্তবায়ন করা হয়নি। বায়ু দূষণ শুধুমাত্র পরিবেশের সমস্যা নয়, বরং এটি একটি জাতীয় জনস্বাস্থ্য সংকট। এখনই যদি কার্যকর পদক্ষেপ না নেওয়া হয় তবে ভবিষ্যৎ প্রজন্মকেও শ্বাস নেওয়ার জন্য লড়াই করতে হবে। নুসরাত জাহান তাবিয়া, ক্যাম্পাস টিভি, ঢাকা।